পটলের দোরমা একটা অনেক পুরনো সাবেকি রান্না। এটা অনেকে অনেক রকমভাবে বানায়, কেউ ভেজ ভার্সন বানায়, কেউ নন ভেজ ভার্সন বানায়। আমি এখানে নিরামিষ পটলের দোরমা বানালাম। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। এখানে পটলের দোরমা বানাতে আমি 12টা মতন পটল ভালো করে ধুয়ে নিয়ে পিল করে রেখেছি। পটলগুলোকে আমি আগে থেকে এখানে স্কুপ করে রেখেছি, কিন্তু কিভাবে স্কুপ করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকম পটলের গাটা একটা ছুরি দিয়ে এরকম চেঁচেও নিতে পারো, কিংবা আমি যেরকম পিলার দিয়ে খানিকটা খোসা রেখে রেখে পিল করেছি, এইভাবে পিলও করতে পারো। পটলের একটু মাথাটা কেটে নিয়ে এইভাবে চামচের এই হ্যান্ডেলটা দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে আস্তে আস্তে ভেতর থেকে স্কুপ করে সব জিনিসগুলো বের করে নিতে হবে। তোমাদের কাছে যদি স্কুপ করার যন্ত্র থাকে তাহলে তোমরা সেটা দিয়েও করতে পারো, কিংবা এইভাবে চামচের হ্যান্ডেল দিয়েও করতে পারো। আর এইভাবে যে পটলের ভেতর থেকে স্কুপ করে বের করছি, সেগুলো আমি ফেলবো না, এটা আমি পুরের মধ্যে দিয়ে দেবো। এখানে যে আমি পটলের স্কুপ করে যে শাঁসটা বের করেছি, এখানে সিটগুলো খুব কচি কচি আছে। যদি দেখো সিটগুলো খুব শক্ত শক্ত থাকে, এই সিটগুলো কিছু কিছু ফেলে দিও, শাঁসটা রেখে দিও। আর এই পটলের পেছনের অংশটা খুব অল্প করে কাটবো, বেশি ডিপ করে কাটলে ওটা ফেটে যাবে। ব্যাস, সব পটলগুলো আমার স্কুপ করে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে অল্প নুন আর অল্প হলুদ মাখিয়ে নেব। এবার ফ্রাই প্যানে অল্প সাদা তেল দিয়ে পটলগুলোকে হালকা হালকা লাল করে ভেজে নেব। আমি পটলগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। এই আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নেব। পটলের পুরটা বানাবার জন্য এখানে পটলের ভেতরের শাঁসগুলো তো আছেই, এছাড়া একটা পেঁয়াজ কেটে রাখা আছে, দুটো কাঁচা লঙ্কা কুচি করে রাখা আছে, 200 গ্রাম পনির এখানে আমার গ্রেট করে রাখা আছে, আর একটা আলু সেদ্ধ আছে। এখানে রোস্ট করা চিনিবাদাম একটু ভেঙে ভেঙে রাখা আছে, আর কিছুটা কিশমিশ এখানে হাফ করে কেটে রাখা আছে। প্যানে কিছুটা পটল ভাজার তেল আছে, আমি ওর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে স্কুপ করে রাখা পটলের শাঁসগুলো দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে স্বাদ মতো নুন, অল্প হলুদ আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 2 মিনিট একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর গ্রেট করে রাখা পনিরটাও দিয়ে দেবো। এবার পনিরটা সব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে ভেজ ভার্সন করছি, তাই আমি পনির দিয়ে করছি। তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ ভেজে দিতে পারো। ভেঙে রাখা রোস্টেড বাদামগুলো দিয়ে দেবো, আর কিশমিশগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার সব কিছু মিশিয়ে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, 1 চামচ জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দেবো, আর খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো, আর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ধনেপাতাটা অপশনাল, তোমরা না দিতে চাইলে নাও দিতে পারো। এবার পুরটা একটু ঠান্ডা হতে দেবো। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পটলের দোরমার গ্রেভি বানাবার যে মশলাটা সেটা বানিয়ে নেব। মশলাটা বানাবার জন্য এখানে আমার 2 বড় সাইজের পেঁয়াজ আছে, 2 ইঞ্চি মতো আদা আছে, আর 7-8টা রসুনের কোয়া আছে, 2টো কাঁচা লঙ্কা আছে, একটা টমেটো কুচি করে রাখা আছে, আর এখানে 10-12টা মতো কাজু বাদাম আছে, আর ওই পনিরের থেকে 2 টুকরো পনির রাখা আছে। পেঁয়াজগুলো একটু কেটে নেব, আর আদাটা একটু কেটে নেব, আর সবগুলো একসাথে মিক্সির মধ্যে দিয়ে, আর এখানে 2 টুকরো পনির আছে, এটাও একসাথে দিয়ে পেস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরগুলো পটলে ভরে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব। পুরটা থেকে কিছুটা পোর্শন নিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে চেপে চেপে ভরে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পটলটা ফেটে না যায়। আর দেখো, আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি, অল্প অল্প পোর্শন নিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে ভেতরে পুরটা একটু ফিল করে দেবো। আর দেখো, এইভাবে আমার সব পটলের পুরগুলো ভরা হয়ে গেছে। এবার চলো গ্রেভিটা বানিয়ে ফেলি। গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, আর খানিকটা মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, আর অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা 3-4 চামচ মতন টক দই দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। গ্রেভিটা ফুটে এলে ওর মধ্যে এক এক করে পুরভরা পটলগুলো দিয়ে দেবো। খুব সাবধানে হালকা একটু নেড়ে চেড়ে, বেশি নাড়াচাড়া করতে গেলেই পটলের পুরগুলো বেরিয়ে যাবে।
তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিট পর সব ফুটে গেলে ঢাকনাটা খুলে ওর মধ্যে ওপর থেকে একটু জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দেবো, আর অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার সবগুলো খুব হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমার কাছে একটু ক্রিম ছিল, তাই আমি একটু ওপর থেকে ক্রিম দিয়ে গার্নিশ করে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। তোমাদের কাছে ক্রিম না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। ব্যাস রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা। গরম ভাত হোক, পোলাও হোক, রুটি হোক, নান হোক, লুচি হোক, সব কিছুর সঙ্গে এটা খেতে খুবই টেস্টি। তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন। আজ আসি, বাই।